মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে খোকসায় সকাল ১১টায় খোকসা সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি খোকসা সরকারি কলেজ হয়ে বের হয়ে খোকসা বাজার প্রধান সড়ক ঘুরে খোকসা বাস স্ট্যান্ডে এসে সমবেত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। আজকে ছাত্ররা যে সমস্ত শিক্ষক অবস্থান করেছেন সমস্ত শিক্ষকদের মাইকের সামনে আসার জন্য অনুরোধ করছি। আর এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা আসতেছে আমাদের একান্ত প্রিয় ছাত্র ভাই আকাশ আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবাদের বিষয় হচ্ছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই। আমরা বলতে চাই ধর্ষকদের কোনো নির্দিষ্ট দল হয় না, ধর্ষকদের কোনো পিতামাতা হয় না, ধর্ষকরা একটা জারজ সন্তান, তাদের কোনো ধর্ম নয়। এই ধর্ষকদের যদি সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয় তো বাংলার জনগণ কেউ প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি ২৪ ঘন্টা আবদ্ধ আমাদের স্বাধীন বাংলায় কিছু কুলাঙ্গার জারজ সন্তান আমার বাংলার মা বোনদেরকে ইজ্জতহানির মতন খারাপ কাজে লিপ্ত হয়েছে। সেই সকল জারজ সন্তানদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে প্রকাশ চাকরি করাকে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি আছে রাজনৈতিক দলকে জানাতে চাচ্ছি ধর্ষকদের কোনো রাজনৈতিক দল হয় না, তাদেরকে কোনো রাজনৈতিক পরে আমরা যে সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ এখন কিন্তু কুলাঙ্গাররা আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে দিচ্ছে না। আমরা ছাত্ররা চাইছিলাম যে সুন্দর একটা বাংলাদেশ হোক। এই আসিয়াকে অল্প বয়সে একটা মেয়ে, যার মেয়ে এখনো হয়ে ওঠে নাই, তাকে এইভাবে ধর্ষণ করার তীব্র নিন্দা জানাই। আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে এটা বলতে চাই যে আপনি যে আইন প্রণয়ন করতেছেন ৯০ দিনের মধ্যে, ছাত্র সমাজ কিন্তু সেই ৯০ দিন মানবে না। আমরা চাই ৩০ দিনের মধ্যে, আরো যদি কম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা হয় তাহলে আমরা সেটা মানতে পারি। এই ৯০ দিন উঠিয়ে নেন। বাংলা ছাত্র সমাজ চাই খুব দ্রুত ধর্ষকের বিচার হোক এবং ধর্ষকের শাস্তি হওয়া লাগবে মৃত্যুদণ্ড। আমরা চাই ধর্ষকের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ছোট বাচ্চা, শিশু, বড় এবং রাস্তাঘাটে যেখানে মেয়েদেরকে ছেলেরা আকর্ষণ করছে। শুধু ছেলেরা বললে ভুল হবে, কারণ সব ছেলেটা এক নয়। ধর্ষকরা তাদের দৃষ্টি আকর্ষণ করছে বেশি, তারা সবসময় শিশুদের উপর বেশি আকর্ষণ হচ্ছে, কারণ শিশুরা ছোট, তাদের কিছু বলার কোনো ক্ষমতা থাকে না, তারা কোনো প্রতিবাদের স্বর তুলতে পারে না। তাই আমার সবার কাছে আকুল অনুরোধ, যারা এরকম ধর্ষণ করে বেড়াচ্ছে তাদেরকে সবাইকে সর্বোচ্চ স্তরে শাস্তি দেওয়া এবং তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া। প্রশাসন যদি এইরকম কোনো শাস্তিমূলক কিছু না করে তাহলে প্রশাসন আমাদের হাতে, ছাত্র সমাজদের হাতে যেন সেই শাস্তি ছেড়ে দেয় এবং জনতার হাতে যেন সেসব ধর্ষকদেরকে ছেড়ে দেওয়া হয়, যেন আমরা তাদেরকে শাস্তি দিতে পারি। সব পরিবারদেরকে সচেতন হওয়া দরকার এবং প্রতিটা মেয়েরই সচেতন হওয়া দরকার। তাদের পোশাকের ভিতরেও অনেক ভুল ত্রুটি থাকা আছে, তাদের পোশাকও ঠিক করতে হবে, কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এখানে কোথাও লেখা নেই যে তাদের পোশাক তাদের নিজ স্বাধীনতা, কারণ সবাইকে সুন্দর সুচির পোশাক পরে বেরোতে হবে। তাদেরও উচিত নিজেদের সম্মানকে ধরে রাখা। তাদেরও এই না যে শুধু ছেলেদেরই দোষ, তাদেরও তো দোষ আছে, কারণ তারাও দৃষ্টি আকর্ষণমূলক পোশাক পরে বাইরে বের হয়। ধর্ষকদেরই দোষ, তারাও কিন্তু, মেয়েরাও কিন্তু কোনো ভাবে এদিকে জড়িত আছে। তাই মেয়েদেরও উচিত নিজেদেরকে সংযত করা এবং ছেলেদেরও উচিত তাদের দৃষ্টি ভঙ্গি চেঞ্জ করা, কারণ তাদের
পরিবারে মা বোন আছে, তাদেরও উচিত তারা যে আজ রাস্তাঘাটে ধর্ষণ করে বেড়াচ্ছে, তাদের যে মা বোনদের পরবর্তীতে কেউ ধর্ষণ করবে না এমনও তো কোনো কথা নেই। প্রতিটা ছেলেদেরই নিজ নিজ জায়গা থেকে নিজেকে সংযত করা। যেমন এখানে অনেক ছেলে মিছিলে আসছে, তারাও হয়তো কোনো না কোনো মেয়েকে কোনো না কোনো সময় স্টিচিং করেছে। স্টিচিংও কিন্তু এক ধরনের ধর্ষণই বলা হয়। তাদেরও উচিত নিজের জায়গা থেকে নিজেদেরকে আগে পরিবর্তন করা। শুধু রাস্তায় নামলেই, শুধু মেয়েদের পাশে দাঁড়ালেই হবে না, তাদেরও নিজের জায়গা থেকে সংযত হতে হবে। মিছিলে এসে আমাদের মুখ দেখাতে হবে আমরা মিছিলে গিয়েছি, তোমাদের পাশে দাঁড়িয়েছি, তা না। তাদেরও সবসময় নিজেদের সংযত করে পরিবর্তন করে নিজের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। তো আমার কাছে সবার কাছে একটাই আকুল আবেদন, প্রতিটা থেকে অনেক বড় ভাই আছে, আমাদের টিচার আছে, সবার কাছে একটাই আবেদন যে তারা যেন আমাদের সবসময় পাশে থাকে এবং মেয়েদেরকে সম্মান করতে শেখে। আর মেয়েদেরও উচিত নিজেদের জায়গা থেকে সংযত হওয়া এবং তাদের পোশাক, তাদের চলাফেরা ঠিক করা। আর কোনো জায়গায় কোনো অন্যায় হলে আমাদের সবাইকে আগে একা যেতে হবে। কথাই তো আছে যে মিলে পরীক্ষা ছাড়িতেই নাহিলাম, একজন তো কেউ প্রতিবাদ করতে পারবে না, তাই না? আমি যদি এখন যে এখানে একটা অন্যায়গুলো কাজ হয় যদি প্রতিবাদ করতে যাই, সবাই তো আমাকেই ভুল বলবে। যেহেতু যেখানে অন্যায় হবে সেখানে 10 জন যাওয়া উচিত। তাই বলি যে কঠোরতম শাস্তি চাই। আর এই শিশুদেরকে নিজের পরিবারের লোকদেরও সচেতন হওয়া লাগবে, কারণ শিশুদের উপরে ধর্ষণ থাকার কারণ কি? আমাদের বঙ্গুর আমরা নজর রাখবো তা নয়, আমরা ফরিদপুরকে আমাদের আইডল মানতে পারি। আমরা যেখানে দর্শক দেখবো সেখানেই তাদেরকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবো। না থাকে মানবিকতার একজন পদত্যাগ করে এই দেশ থেকে চুরি করে সবাই চলে যাক। দেশ আমাদের হাতে খুলে দেন। আপনারা জানেন বিগত কয়েক বছরে বাংলাদেশে ধর্ষকের সেন্সুরি হয়েছে, এর কোনো সঠিক বিচার করা হয় নাই। বাংলাদেশেই ধর্ষকের বিচার আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে দীর্ঘ সত্যিতার কারণে অনেক দেরিতে হয় বিচার। এই বিচারের কারণে দর্শকরা সুযোগ সুবিধা পেয়ে যায়, তারা পরবর্তীতে দর্শন করতে আর কোনো ভয় পায় না। দর্শকের মূল কারণ আছে মাদক সেবন করে। এই মাদক সেবনকারীরা তারা নারীর প্রতি আসক্ত, তারা ছোট বড় শিশু বৃদ্ধা কিছুই মনে করে না, তাদের দরকার একজন নারী, তাদের দরকার ধর্ষণ করা। এই বাংলাদেশ থেকে মাদক দূর করতে হবে এবং বাংলাদেশ থেকে অনেক বিলম্বে এই ধর্ষকদের দীর্ঘসূত্রিতা না করে অতি শীঘ্রই বিচারের আওতায় আনতে হবে। এমন হতে হবে যে ধর্ষিতার মৃত্যুর আগে ধর্ষকের কবর রচনা করতে হবে। ধন্যবাদ। আমরা বলবো ছাত্র সমাজ যে আন্দোলন করেছে 5ই আগস্টে তাদের আন্দোলন সফল হয়েছে, তারা একটি নতুন দেশ গড়ার জন্য যে আন্দোলন করেছে, কিন্তু সেটা বাস্তবে হচ্ছে না। এই ধর্ষক ফাঁসির কাঠগড়ায় দাঁড় করে তাদের বিচারের দাবি জানাই। আমরা চাই ধর্ষক যেন বিচারের বাদ দিয়ে বেরিয়ে না যেতে পারে, তাদের যেন বিচার হয় বাংলার মাটিতে এবং অতি তাড়াতাড়ি। কারণ বিচার না হলেই সেই কাজটি বেড়ে যায়। আমরাও তাই দেখছি যে প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে যাচ্ছে। আমাদের এই ছোট্ট বাচ্চাটি কি অপরাধ করেছিল? ছোট বাচ্চাকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই এর অতি তাড়াতাড়ি বিচার করা হোক এবং ছাত্ররা যে আশা করে বাংলাদেশে যে আন্দোলন করেছিল সেই আন্দোলন সফল হোক। এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। করে দোষিতা যদি হাসপাতালে অবস্থান করে, সেই হাসপাতালে অবস্থান করার ওই সময়ের মধ্যে একজন ধর্ষকের সর্বোচ্চ ফাঁসির কার্য বিচার করতে হবে। আজকে যে নতুন সংস্কারের কথা বলছি, এই নতুন সংস্কার আইন বিভাগ, বিচার বিভাগ দিয়েই শুরু করতে হবে। বিচার বিভাগের কাছে আজকের এই খোকসার মাটি থেকে আজকে তরুণ সমাজ এই স্লোগান, এই বার্তা দিচ্ছে, যদি সত্যিকারের সংস্কার আজকে প্রশাসনে বসে আপনারা না করতে পারেন, আবার ছাত্রদের কাছে ক্ষমতা ছেড়ে দেন। ছাত্ররা 24-এর বিপ্লব আবার 25-এ দেখিয়ে দিবে কিভাবে রাষ্ট্র সংস্কার করতে হয়। আমরা রাখবো কোথায় যে 8 বছরের শিশু সন্তান ধর্ষিত হয়, সে মৃত্যু মুখে পতিত হয়। সম্মানিত দেশবাসী, দীর্ঘদিনের জঞ্জাল আমাদেরকে অমানুষ বানিয়ে দিয়েছে। আমাদের এই পরিবেশ থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। আজ এই কয়জন ছাত্র ছাত্রী কেন মাঠে নামবে? এই আন্দোলনে যে ভাই ভ্যান চালাচ্ছেন, এই আন্দোলনে এই মিছিলে তাকে শরীক হওয়া উচিত।
ধ্যান রেখে যে শিক্ষকতা করছেন প্রতিষ্ঠান ছেড়ে আমাদের সাথে এসে অংশগ্রহণ করা উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিভাই তরুণ শুধু দেশের এই ক্রান্তি লগ্নে ঝাঁপিয়ে পড়ছে। এর সাথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত দেশবাসী, বারবার রক্ত দিয়ে এ দেশ আর কতবার রক্ত শূন্যতায় ভুগবে। আমি আপনাদের প্রথমেই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই আজকের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আমরা এমন একটি সময়ে খোকসা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি যে সময়ে সারা বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠস্বর ছড়িয়ে পড়েছে। সংগ্রামী ছাত্র জনতা, শুধুমাত্র আমাদের আসিয়াই ধর্ষণ হয়নি, আমরা দেখতে পেয়েছি দীর্ঘ বছর ধরে এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যেদিন আমার কোন বোন ধর্ষিত হয়নি বাংলাদেশের বুকে। সংগ্রামী ছাত্র জনতা, আমরা জানি ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশে আইন রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো আইন থাকা সত্ত্বেও এত ধর্ষণ সংগঠিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন ধর্ষণের আমরা বিচার দেখতে পাইনি। এর কারণটা কি? এর কারণটা একটাই, আইনের দুর্বলতা। পূর্ববর্তীতে আমরা দেখেছি ফ্যাসিবাদ সরকার থাকাকালীন ফ্যাসিবাদের দোষর অধিকাংশ ধর্ষণের ঘটনা সংঘটিত করেছে, যার কারণে যারা ধর্ষণের শিকার হয়েছে তারা এর ন্যায় বিচার পায়নি। আমরা বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টকে বলতে চাই, ইতিপূর্বে আমরা কোনো ধর্ষণের বিচার দেখতে পাইনি। যেহেতু একটি ফ্যাসিবাদ সরকারকে আমরা তাড়িয়ে একটি নতুন গভর্নমেন্ট উপহার দিয়েছি, সুতরাং আপনাদেরকে একটি দৃষ্টান্ত উপহার দিয়ে যেতে হবে যে ধর্ষণ যেই করবে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই।